সরি, আমি গান প্রয়োজনে গাই। আমি যখন দেখি প্রয়োজন তখন আমি গানে নামি। তো আমি একবার বলেছিলাম, তখন মহিনী আহমেদের সময় মহিনী আহমেদ আমাকে ডেকেছিলেন পার্সোনাল মিটিং এর জন্য। আমি ওনাকে বলেছিলাম যে আমাদের গিটারটা দেখুন, মোর পাওয়ারফুল দ্যান ইউর স্টুপিড। আমি বলছি তোমার স্টুপিড মেশিন গানে চাইতে আমার গিটার অনেক পাওয়ারফুল। আমি বলি হাউ? আমি তুমি একটা মেশিন দিয়ে কয়টা মানুষ মারবা, কয়টা মানুষের মনে জয় করতে পারবা, ধ্বংস করবা, কয়টা মানুষের বুকে গুলি চিত্ত করতে পারবা? আমার এক গিটার দিয়ে আমি ৭৫,০০০ মানুষ একসঙ্গে আমার সঙ্গে কিন্তু অনেক পাওয়ারফুল প্রোভাইড যদি পাওয়ারফুল বলুন একবার আমরা ব্যবহার করতে চাই না। আমরা এখন লালা মনে করি এটা মনে হিট হবে, 2 বছর তো ঠিক আছে। শিল্পীদেরও বোঝাতে হবে এভাবে দৌড়ায় না, ওরা যে পারে না ওরা পারে, কিন্তু ওরা ট্রেন্ডের দিকে দৌড়ায়। ইন্ডিয়ান গান শুনতেছে, হিন্দি গান, ওরা কপি আরম্ভ করে। সারা জীবন আমাদের কপি করেছে, এখন নতুন করে ওদের কপি করবো। ইন্ডিয়ান যত হিট করা গান দেখেন, সব ওয়ান্স, ওটা ওদের সুর। আমি এখন কান থেকে দেখব একটা দেখাতে পারি, আমি বলতে মুখ গান থেকে নিচ্ছি, মুখ গান থেকে নিচ্ছি, মুখ গান থেকে নিচ্ছি। আমরা বাঙালিরা ভালো পাই, আসুন আমরা কাজ করি, আমরা যেন নকল না করি, আমাদের নিষ্ঠতাকে প্রকাশ করি। আমরা বাংলাদেশি, আমরা পারি পারি না কিছু। আপনি যে বলে এই কিছু বলে সমৃদ্ধির কথা বলছেন, আমার বউ আমি বন্যাতে গিয়েছিলাম, এবার যে বন্যা হবে তো তাদের কিছু উপহার দিতে গিয়েছিল এলাকায়। তা আমি এমন জায়গায় গিয়েছি কোনো বড় নৌকা নেই, ছোট নৌকা নিয়েছি, কারণ বড় নৌকাতে আটকে যায়, যেতে চায় না, বড় ট্রাক নেই। যেতে 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 এমন জায়গায় গিয়েছি যেখানে তারা আসলে কোনো কিছু পায় না। আমার ভালো লেগেছে কি জানো, আমি যখন একজনকে দিলাম একটা ব্যাগ বা 2টা ব্যাগ, তারা বললো আমার লাগবে। আমি জীবনে এগুলি বলে আমরা আবেগ হয়ে যায়। বাংলাদেশি মানুষ বলছে আমার লাগবে না, ওই দিকে যান, ওখানে আগে আছে, ওদেরকে আগে দিয়ে আসে। আমরা মাঝখানে কি হয়ে গিয়েছিলাম, আমরা মনে আমাদের থেকে সরে গিয়েছিলাম। আমি এই যে সম্প্রীতি দেখেছি, আমি এটা গান লিখেছিলাম, আমি দেখে এসেছি মানুষের মনে সত্যের বন্ধন, কান পেতে শুনেছি হৃদয়ে মমতার স্পন্দন। এ কি প্রেম ভালোবাসা মানুষ মানুষের জন্য, দেশ এগিয়ে দিবেই আমার দুর্জয় তারুণ্য। এই তরুণ ছেলেরা কিন্তু আমাকে হেল্প করেছে। আমি হাঁটতে পারি না, আমি কোনো মতো বসে আছি, আমাকে বললো যে হাজার করে, আমি বলি চিনি, আই ডোন্ট নো দ্যাট। বাচ্চাগুলিকে দেখি আমার পিছিয়ে আছে, ভাই আপনি তো যেতে পারবেন, আমরা নামতেছি, নিচে সাপ না কি নো আইডিয়া, বাচ্চারা নামতেছে কাজ করতেছে, এবং দিয়ে আর ডুইং ফর ফ্রি। এক কাপ চা খাওয়াতে পারলাম না বাচ্চাদেরকে, উল্টা আমাকে চা খাচ্ছে। আগে রাখলাম। আমার বাংলাদেশি মানুষ কিন্তু আপনার কেন কমপ্লিট করে ডোন্ট না, আমাদের রাইট প্যাকেজ দিতে পারতে হচ্ছে, আমার কষ্ট লাগে। all the boys are talented. আর আমি একটু বুড়া মানুষ কম পছন্দ করি, আমি তো দুঃখিত, কারণ আমরা অথর্ব হয়ে গেছি, বুঝছো, কথা বলে বসে কাজ করি। আমি তখনই কাজ করবো, আবার বলছি, আবার আমি বলবো আগে খাওয়া দাওয়ার পরে উই উইল সিট, যারা কমিটি থাকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যে ইয়াং জেনারেশনকে তোমরা কাজ করো, আমরা পিছিয়ে আছি, যারা সাপোর্ট লাগবে আমরা দিব। সময় নাই যে আমি সারাদিন দাঁড়িয়ে কাজ করতে পারবো। I don't have that stamina. আমার 3বার, আমার 4বার হার্ট অ্যাটাক হয়েছে, আল্লাহ এখনো বেঁচে আছে। আমার কিডনি অপারেশন হয়েছে 2বার, স্টিল আমি নাই। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, কেন রেখেছে জানি না, হয়তো বা এই ধরনের কিছু কাজ করে যদি মরতে পারি। আসেন আমরা সুরকার গীতিকার যারা আছে পৃথিবীতে, নট অনলি শিল্পী, আর আই ওয়ান্ট দ্যাম, ভালো সুরকার, ভালো গীতিকার, ভালো মিউজিশিয়ান, আই ওয়ান্ট ট্যালেন্টেড বয়েজ টু একটা ইন্টারন্যাশনাল স্কেল। থ্যাংক ইউ ভেরি মাচ।